হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার 2025 হিস্ট্রির মডেল প্রশ্নপত্র নিয়ে এসেছি। এটা সেট 1। এখানে পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 15 মিনিট এবং এখানে আমরা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমি প্রশ্ন ও উত্তরগুলো বলে দেব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, মার্কো পোলো কোন দেশের ভ্রমণকারী ছিলেন? ইতালির। ইবন বতুতা ভারতে এসেছিলেন কার আমলে? মোহাম্মদ বিন তুগলকের আমলে। আল বেরুনি কোন শাসকের সঙ্গে ভারতে আসেন? মুহাম্মদ গজনি। আল বেরুনির বইয়ের নাম কি ছিল? কিতাব উল হিন্দ। ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্তের নাম কি? রেহেলা বা রিহেলা? অ্যাকচুয়ালি রেহেলা কথাটা, রেহেলা। মার্কো পোলো ভ্রমণ বৃত্তান্তের নাম কি? দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো। আব্দুল রজ্জাক কোন সাম্রাজ্যের বিবরণ দেন? বিজয়নগর। ডোমিঙ্গো পাইস ও নুনিজ কোন সাম্রাজ্যের তথ্য দেন? বিজয়নগর। বিজয়নগরের রাজধানী কোথায় ছিল? হাম্পি। বাহামনির সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুলবার্গ। বাহামনির সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলাউদ্দিন হাসান বাহামন শাহ। ভক্তি আন্দোলনের অগ্রদূত হিসেবে কাকে ধরা হয়? শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য। নাথপন্থীদের প্রধান সাধক কে ছিলেন? গোরখনাথ। ভক্তি আন্দোলনের নারী সাধিকার নাম লেখো। মীরাবাই। সুফি আন্দোলনের মিলন কেন্দ্র কাকে বলা হতো? খানকাহকে। চিস্তি তারিকা বা চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ভারতে কে ছিলেন? খাজা মঈনুদ্দিন চিস্তি। ভক্তি আন্দোলনের প্রধান প্রভাব পড়েছিল কোথায়? ভক্তি আন্দোলনের প্রধান প্রভাব কী ছিল? জাতিভেদ ও অস্পৃশ্যতার বিরোধিতা। বিজয়নগরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিহর ও বুক্কা। বিজয়নগরের রাজবংশের নাম কী ছিল? সাংলামা। বাহামনি সাম্রাজ্যের পতনের পর কয়টি উত্তরসূরি রাজ্য সৃষ্টি হয়েছিল? 5টি। মার্কেন্টাইল পুঁজির মূল লক্ষ্য কী ছিল? বাণিজ্যিক মুনাফা। শিল্প বিপ্লব ঘটে কোন শতকে? 1800 শতকে। শিল্প বিপ্লবের ফলে কী হয়েছিল? শিল্প ও অর্থ পুঁজির উত্থান ঘটেছিল। শিল্প বিপ্লব কোথায় হয়েছিল? ইংল্যান্ডে হয়েছিল। আমেরিকায় প্রথম উপনিবেশ স্থাপন করে কে? স্পেন। ভারতে প্রথম উপনিবেশ স্থাপনকারী ইউরোপীয় শক্তির নাম কি? পর্তুগিজ। ইম্পেরিয়ালিজম শব্দের প্রসার ঘটে কোন শতকে? 19 শতকে। নব ঔপনিবেশিকতার বৈশিষ্ট্য কি? অর্থনৈতিক শোষণ। উপনিবেশ স্থাপনের রাজনৈতিক ভিত্তি কী ছিল? শক্তিশালী সেনা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ। ইউরোপীয় ঔপনিবেশিকতার সমর্থনে প্রচারিত মতবাদের নাম কি? শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ। হোয়াইটম্যানস বার্ডেন ধারণার জনক কে? রুডিয়ার্ড কিপলিং। ভারতকে আনুষ্ঠানিকভাবে উপনিবেশ ঘোষণা করা হয় কত সালে? 1858 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ভারতের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক ছিলেন কে? ভাইসরয়। ব্রিটিশ প্রশাসনের প্রধান হাতিয়ার কী ছিল? আইন ও আমলাতন্ত্র। ব্রিটিশ সেনায় প্রধানত নিয়োগ পেতেন কারা? কৃষকরা। ব্রিটিশ শাসনের অর্থনৈতিক ভিত্তি কী ছিল? কৃষিজ পণ্যের রপ্তানি। ড্রেইন অফ ওয়েলথ তত্ত্বটি দেন কে? দাদাভাই নৌরোজি। ড্রেইন অফ ওয়েলথকে আমরা কি বলি? বাংলায় বলি যে ড্রেইন অফ ওয়েলথকে আমরা বাংলায় কিন্তু সম্পদের বহির্গমন বলে থাকি। ব্রিটিশ আমলে ভারতীয় অর্থনীতি হয়ে ওঠে কী ধরনের? ঔপনিবেশিক নির্ভরশীল অর্থনীতি। আধুনিক পুলিশ ব্যবস্থা কত সালে চালু হয়? 1861 সালে। ঔপনিবেশিক শাসনের মূল বৈশিষ্ট্য কী ছিল? অর্থনৈতিক শোষণ। ঔপনিবেশিক শাসনের মূল বৈশিষ্ট্য কী ছিল? অর্থনৈতিক শোষণ। ব্রিটিশ ভারতকে কী বলে অভিহিত করত? বা প্রশ্ন, ব্রিটিশরা ভারতকে কী বলে অভিহিত করত? ব্রিটিশ সাম্রাজ্যের অমূল্য মণি, জুয়েল ইন দ্য ক্রাউন। মানে যেহেতু ভারতবর্ষ ছিল খুবই একটি সম্পদশালী দেশ, সেখান থেকে ব্রিটিশরা প্রচুর সম্পদ নিয়ে গিয়ে নিজেদের উন্নতির কাজে লাগিয়েছে, নিজেদের দেশকে আরও উন্নত করেছে, নিজেদেরকে উন্নত করেছে, নিজেদেরকে ধনী হিসেবে প্রমাণিত করার প্রয়াস করে গেছে। তো সেই জন্য জুয়েল অফ ক্রাউন বলে অভিহিত করত। এই ছিল তোমাদের আজকে হিস্ট্রি থেকে 40টা প্রশ্ন। এর